দেখুন বাথরুমের ভিতরে পবিত্র কোরআনুল কারীমকে অবমাননা করলো এক ব্যক্তি। আসিফ মাহতাব স্যার উনি বইয়ের পৃষ্ঠাকে ছিঁড়েছে শরীফ শরীফের গল্পকে, এই কারণে কোরআনুল কারীম ছিঁড়ে তারা প্রতিবাদ করতেছে। যে কোরআনে অমুসলিম, ভিন্নমত পোষণকারী এবং যৌন সংখ্যালঘুদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানো হয়েছে এবং তাদের হত্যা করার কথা বলেছে, সেই কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে আমি তার প্রতিবাদ জানালাম। কিছুদিন আগে আসাদ নূর নামক একজন ব্যক্তি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এখন সেই ধারাবাহিকতায় আবারও মহামান্য গ্রন্থ কোরআনুল কারীমকে নিয়ে সে কটূক্তি করল। ভিডিওতে পর্যায়ক্রমে আমি তার সমস্ত কিছু দেখাবো, আপনার সাথে থাকুন। দেখতে নিয়ে সে কটূক্তি করতেছে। ইতিপূর্বে তাকে দেখা গেছে এমন বহুত বিষোদ্গার এবং উত্তেজনামূলক আলোচনা সে করছে। কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদী, আপনারা লইট্টাফিশ, মেশিন ম্যান, অনেক নামেই তাকে চেনেন। তো এই ধরনের ব্যক্তিরা যারা স্ববিরোধী, তাদের নিয়ে আসলে আলোচনা করা উচিত বলে আমি মনে করি। পিতৃ পরিচয়হীন যার সন্তান ছাড়া কখনো আলেমদেরকে নিয়ে এ ধরনের কটাক্ষ আলোচনা করতে পারে না। এমনকি মহাগ্রন্থ আল কোরআন, যেটা স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাজিল করেছেন, সেই মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে এত পরিমাণে কটাক্ষমূলক কথা বলল এই আসাদ নূর, যার সন্তান, এটা কল্পনার করতেই পারবেন না। দেখুন, বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলোতে যদি পাঠ্যপুস্তক ছেঁড়ার ভিডিও দেখাতে পারে, তাহলে কোরআনের মতো আমার কাছে কোরআনের কোনো মূল্যই নেই। আমার কাছে খুবই নিকৃষ্ট একটি পুস্তক মনে হয়। তো সেটি ছেঁড়া বা আরো যে কোনো কিছু করা, সেটি কেন দেখানো যাবে? নবী এবং কোরআন, এই দুইটা জিনিস আসার পর থেকে কাফেরদের ভিতরে পরিবর্তন আসলো, তারা মুমিন হলো, তারা তাদের আখলাক চরিত্রের ভিতরে সৌন্দর্য আসলো। তো যেই বই পড়ে মানুষের ফায়দা হয় না, উপকার হয় না, সেই বই যদি কেউ ছিঁড়ে ফেলে, সেটা তো কোনো দোষণীয় কোনো কিছুই নয়। যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, সেটাও তো দোষণীয় কিছু নয়, যদি তার থেকে মানুষের কোনো উপকৃত না হয়। সেখানে আসাদ নূর সে এই বইটাকে ছিঁড়েছে বলে কোরআনুল কারীমকেও ছিঁড়তেছে, অবমাননা করতেছে, বিভিন্ন ধরনের ধর্ম নিয়ে কটাক্ষমূলক কথাবার্তা বলতেছে। অথচ এখনো পর্যন্ত মুসলমানদের অবস্থা কোথায়? কারণ হচ্ছে, দেখুন, কোরআন থেকে আমরা মুহাম্মদের যে অবস্থান, তার চারিত্রিক যে অবস্থান, অর্থাৎ সে যে একজন ভয়ঙ্কর ব্যক্তি, সে সম্পর্কে প্রমাণ পাই। লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর ব্যক্তি ছিলেন। তোদের মতো কাফের, বেঈমান, লুচ্চা, বদমায়েশ, নেশাগ্রস্ত যে সমস্ত ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভয়ঙ্কর এবং কঠোর ব্যক্তি, এবং মুমিনদের জন্য তিনি ছিলেন নমনীয়, এবং তার আখলাক চরিত্র সম্পর্কে আমরা সকলেই অবগত। ব্যাপারটা, তোর বাপ দাদা 14 গোষ্ঠী সারা জীবন কোরআন পড়ছে, সারা জীবন কোরআন পড়ে তোরা চোর হইছিস কেন? বাংলাদেশের বেশিরভাগ মুসলমান হচ্ছে বাটপার, চিটার, ঘুষখোর, সুদখোর, ধর্ষক। এত শত শত বছর ধরে এই কোরআন পইরা কেন চোর বাটপার হইছিস? আমি কি ভাষা তার জন্য ব্যবহার করব, কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমরা খারাপ ভাষা ইউজ করতে পারি না তাদের মতন। তো এখন কি বলবো, মানে শরীর পুরোটা একেবারে মুসলমান, লুচ্চা, বদমায়েশ, বিভিন্ন ধরনের কথাবার্তা সে বলতেছে। অথচ তার জন্ম কিন্তু লুচ্চমি করে, তার জন্ম, সে যার সন্তান, এটা আমি প্রমাণ করে দিব। এটা কত সুন্দর আসাদ নূর, এই ব্লগার, সে বলতেছে যে এর উৎপত্তি করেছে আসিফ মাহতাব স্যার। আসিফ মাহতাব স্যার যদি বই ছিঁড়ে কোরআনকে ছেঁড়ার প্রতি উদ্বুদ্ধ করে, তাহলে ইতিপূর্বে আরও বহু লোক কোরআনুল কারীমকে ছিঁড়েছিল। তখন তোমার এই প্রতিবাদটি কোথায় ছিল? যে কোরআনুল কারীমকে ছিঁড়ে তারা কোরআনের অবমাননা করলো, তখন তো কোরআনুল কারীম ছিঁড়ার কারণে তোমাদের বইগুলো আমরা কখনো ছিঁড়ি নাই। ইতিপূর্বে আমরা দেখেছি বহু মানুষ এই কোরআনুল কারীমকে তারা ছিঁড়েছে, অবমাননা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করছে। কি তখন এই কোরআনুল কারীমকে ছিঁড়ে তারা যদি, আমরা যদি সেটাই যদি করতাম, তো তারা যখন কোরআনুল কারীম ছিঁড়ল, তখন আমরা তো অন্য অন্য বইগুলো ছিঁড়ে এর প্রতিবাদ করতে পারতাম। কে ছিঁড়ছিল কোরআনুল কারীম? তো দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। সেফুদা, সে কোরআনুল কারীমকে বাথরুমের ভিতরে নিক্ষেপ করেছিল। তো কই, আমরা তো তখন তোমাদের এই বইগুলাকে বাথরুমের ভিতরে নিক্ষেপ করি নাই, আমরা তো বইগুলাকে ছিঁড়ে ফেলি নাই, আমরা তো তখনও পড়েছি। কিন্তু আমাদের আন্দোলন ওই বই নিয়ে ছিল না, এই অবমাননা করার কারণে আন্দোলন ছিল। কারণ কোরআন থেকে হাজারো মানুষ উপকৃত হয়, এটা সকলকেই মানতে হবে। কোরআন থেকে হাজারো মানুষ উপকৃত হয়। আসলে তোমাদের অ্যালার্জি কোথায় সেটা আমরা ভালো করেই জানি। ইনশাআল্লাহ তোমাদের যেখানে যেখানে অ্যালার্জি হয়েছে, সেইখানে সেখানে এমন মলম লাগানো হবে যাতে পুড়ে ছাই হয়ে যায়।